জি। তো রাসূল বললেন আমি জানাজা পড়বো। ফেরেশতা জিবরিল ব্যবস্থা করে দিলেন, রাসূল জানাজা পড়ে নিলেন। ফেরেশতা জিবরাইল চলে যাচ্ছেন, যাওয়ার সময় বললেন হুজুর তা আপনার ওই সাহাবীর জানাজায় এত ফেরেশতার আগমন ঘটলো কেন, এইটা তো আমায় জিজ্ঞেস করলেন না। তা রাসূল বললেন বলুন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা দুরন্ত আমল রয়েছে, সে আমলটা হলো আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়ে সব সময় উনি সূরা ইখলাসের আমল করতেন। কোন সূরা? সূরা ইখলাসের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজা নামাজে একটা বর্ণনায় রয়েছে ৭০,০০০ ফেরেশতার নুজুল ঘটেছে। তাই আপনাদের বলেছি জি যে সূরা ইখলাসের আমল করুন। আর একটা ওর গুরুত্বপূর্ণ দিক কি বলেছিলাম, সূরা ইখলাসের আমল করলে আল্লাহ ঈমানের উপরে তাকে মওত দান করে। আর একটা কাজ সেই সঙ্গে সঙ্গে করবেন, কিছু আমল আপনাদের দিয়ে যাই, সেটা হলো মেসওয়াক করা। হাটে যাচ্ছেন, হয়তো হাটে মাগরিবটা পড়তে হবে। বাজারে মার্কেটে যাচ্ছেন, হয়তো মার্কেটে মাগরিবের সেটা পড়তে হবে। পকেটে যেন একটা মেসওয়াক থাকে। নামাজের উজুর আগে একটু মেসওয়াকটা করে নেন। যারা মেসওয়াক ঠিকঠাক করে আল্লাহ তাদের ঈমানের মওত দেয়। সুবহানাল্লাহ কই বলতেছেন? হ্যাঁ। আর এই সূরা ইখলাসের কথা আমি এজন্যই বলেছিলাম যে আপনি ঈমান আনবেন সেইভাবে সূরা ইখলাসে আছে যেভাবে। আজ আমি সূরা ইখলাসের ব্যাখ্যা করে আল্লাহর প্রতি ঈমান কেমনে আনবেন সে কথা বলে দেওয়া আমার পক্ষে আজ সম্ভব নয় ভাই। পারলে অন্য যে কোনো হুজুরের কাছ থেকে যে কোনো মজলিসে সূরা ইখলাসের তাফসীরটা ভালো করে শুনে নেবেন। মুসলমানদের সমস্যা কি? মুসলমানদের সমস্যা হলো মুসলমানরা কোরআন শুনতে চায় না ভাই। কোরআনের ওয়াজ করলে হুজুরের ওয়াজ খুব গুরুত্বপূর্ণ হয়েছে বা হুজুরের ওয়াজ খুব ভালো হয়েছে বলে অনুভূত হয় না। কিন্তু আমাদের কর্তব্য এটা পানি দেন। তো আপনাদের কর্তব্য কি? হুজুররা আসলে বলা, যেহেতু নামাজে তো প্রতিদিন সূরা ইখলাস পড়ি, প্রত্যেক রাকাতে পড়ি, এই সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, তারপরে সূরা কাউসার পড়ি, সূরা ফিল পড়ি, সূরা নাস পড়ি, সূরা নাসর পড়ি, সূরা লাহাব পড়ি, সূরা ফালাক পড়ি। তা এই সব সূরাগুলো হুজুর একটা একটা করে যদি একটু তাফসীর করে যেতেন আপনারা, তা আমরা এই সূরাগুলো থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারতাম। আর এই সূরাগুলো দিয়ে নামাজ পড়তে তখন আমাদের আরো বেশি মজা লাগতো। সবচেয়ে বড় লজ্জার সাথে বলতে হয় ভাই, 6 জিনিসের নাম ঈমান। মনে আছে নাকি? ভুলে যাইনি আমি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাসের ধরন কেমন হবে সেটা আছে সূরা ইখলাসে। অথচ সূরা ইখলাসে কি আছে এই যদি এখন আলাদা আলাদা করে জিজ্ঞেস করি অধিকাংশ লোক বলতে পারবে। তাহলে এদের এ সমাজের ঈমানের কাইফিয়াতটা কি? এ সমাজ ঈমানের স্বাদটা কেমনে পাবে? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ঈমান কয় জিনিসের নাম, অথবা জিজ্ঞেস করা হলো ঈমান কাকে বলে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিতে যেয়ে বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। দয়ার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন 6 জিনিসের নাম ঈমান। 1 নম্বরে বললেন আনতুমিনা বিল্লাহ, 1 নম্বরে বললেন আল্লাহ বিশ্বাস। 2 নম্বরে বললেন ওয়া মালাইকাতিহি, নবী আমার 2 নম্বরে বললেন ফেরেশতা বিশ্বাস। শুনছেন নাকি? 2 দেখি বলুন তো, ফেরেশতা বিশ্বাস। এবার ফেরেশতা বিশ্বাসের ধরনটা কেমন হবে, ফেরেশতা বিশ্বাসের কাইফিয়াতটা কেমন হবে, ওটাও কোরআন হাদিস দিয়ে আপনাকে জেনে নিতে হবে যে আমি কেমনে ফেরেশতা বিশ্বাস করলে আমার ঈমান আল্লাহর দরবারে মঞ্জুর হবে। ফেরেশতা বিশ্বাসে যদি ঘাটতি হয়, ঈমান নট কমপ্লিট থেকে যাবে। যেমন আমি একটা আয়াত শুধু বলি, দেখেন কেমন লাগে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের কাছেই রয়েছে তোমাদের আমাল সংরক্ষণকারী ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক ফেরেশতাগণ, তারা সম্মানিত লেখক ফেরেশতাগণ। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যা করো তা তারা সব খবর রাখে। এই বিশ্বাসও ফেরেশতাদের উপর রাখতে হবে যে আমাদের কাছে সব সময় ফেরেশতারা আছে, আর আমরা যা করছি ওই ফেরেশতারা তা লিখছে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আর এই বিশ্বাস যেদিন এসে যাবে, ঈমানদার আর চুরি করবে না, ঈমানদার আর জিনা করবে না। এই বিশ্বাস যেদিন এসে যাবে, ঈমানদার সুদ খাবে না, ঈমানদার আর ঘুষ খাবে না, ঈমানদার আর লটারির টিকিট স্পর্শ করবে না, ঈমানদার আর জুয়া খেলবে না, ঈমানদার আর পাপ কার্যের ভিতরে কখনো প্রবেশ করবে না। যখন ঈমানদারের এই বিশ্বাসটা আসবে, ফেরেশতা বিশ্বাসের সঙ্গে সঙ্গে যে আমার কাছে লেখক ফেরেশতা আছে, এদিকে একজন, এদিকে কথা বলেন। ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বাবাজিরা ভাইরা, এই বিশ্বাস যেদিন আসবে, মানুষের গুনাহের কাজ বন্ধ হয়ে যাবে, পাপের কাজ বন্ধ হয়ে যাবে। তখন বান্দা শুধু নেকির কাজের আঞ্জাম দেবে, ভালো কাজের আঞ্জাম দেবে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবীকে ঈমানের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, নবী 1 নম্বরে বললেন আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে বললেন ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে বললেন কিতাব বিশ্বাস। কি বিশ্বাস? জোর করে বলেন। কিতাব মানে কি? স্কুলের কোন বই? হ্যাঁ না, স্কুলের জীব বিজ্ঞান না, ভূত বিজ্ঞান না, কোন ইংরেজি কিতাব না। আরে ইংরেজিটারে কিতাব বলা হয় না। কিতাব বলতে আমরা কি বুঝি? কোরআনুল হাকিম, কোরআনুল কারীম। হ্যাঁ, এটা ঠিক, ওখানে বহু বচন আছে। এই জন্য নবী মুসার প্রতি, নবী ঈসার প্রতি, নবী দাউদের প্রতি এবং অন্যান্য নবী রাসূলদের প্রতি যেসব কিতাব আল্লাহ নাযিল করেছেন, সব আমার আল্লাহ নাযিল করেছেন, এই বিশ্বাসটা প্রথমে করতে হবে। আর সর্বোপরি এই বিশ্বাসটা করতে হবে কোরআনুল কারীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। আল্লাহ পাক নাযিল করে বহন করে এনেছেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, আর নাযিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবই সত্য। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আমি বিশ্বাসের ধরনটা, কোরআন বিশ্বাসের কাইফিয়াতটা কেমন হবে আমি পুরোপুরি আপনাদের কাছে বলতে পারলাম না। বললে ওই 6 জিনিসের এক এক জিনিসের ব্যাখ্যা এক এক মজলিসে,
শুধু আল্লাহ বিশ্বাসের ব্যাখ্যা এক মজলিসে, ফেরেশতা বিশ্বাসের ব্যাখ্যা আর এক মজলিসে, কিতাব বিশ্বাসের ব্যাখ্যা আর এক মজলিসে। আলাদা আলাদা করে 2 ঘন্টা টাইম না দিলেও অন্তত 1 ঘন্টা করে টাইম দিলে তবে এই বিষয়গুলো আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে ডিসকাস করতে পারবো। কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে বে থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব বিশ্বাস করা লাগবে। একটা জায়গায় যদি একটুখানি অংশকে অবিশ্বাস করে তার ঈমান চলে যাবে। আমি কি বোঝাতে পারছি? কথা বলে না, জোর করে বলেন। অসুবিধা হচ্ছে? হাজিরিনে মজলিস, সুতরাং আমার দিকে মন লাগান। জি, আর একটা কথা বলে দেই, আর একটা কথা মারাত্মক কথা। ধরুন মৌলানায় সুদের রদ করছে, তা সুদের আয়াত কোথায় আছে? ও আয়াত মৌলবী তৈরি করেছে না আল্লাহ নাযিল করেছে? জোর করে বলেন। আল্লাহ নাযিল করেছেন। এইটা যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে? জোরে বলুন। কারণ ঈমান আনতে গেলে কয় বিশ্বাস? 6 বিশ্বাসের 3 নম্বরের বিশ্বাস হলো বিশ্বাস করা লাগবে কোরআন আল্লাহ নাযিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। আর এই কোরআনে যা আছে সবই সত্য, দেয়ার ইজ নো ডাউট। না 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 না, এখানে সন্দেহ করার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওজন্যই আমার আল্লাহ জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়ুন আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ বললেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যেখানে সন্দেহ করার কোনো জায়গা, সবাই বলুন, নেই 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 নেই। অস্বীকার তো বহু দূরের কথা, সন্দেহ কোন ইমানদারে করতে। সুতরাং যদি মৌলানাতে সুদের বিরুদ্ধে আওয়াজ করে, ও বাবাজিরা ভাইরা, যদি এমন নসিহত করা হয়, মহান আল্লাহ জানিয়েছেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি সুদ হারাম করে দিয়েছেন আর ব্যবসা তিনি হালাল করে দিয়েছেন। এবারে আপনারাই বলুন তিনি কে? জোর আওয়াজ দিয়ে বলেন। সুদ হারাম করে দিয়েছেন যে আল্লাহ, ব্যবসা হালাল করে দিয়েছেন সেই আল্লাহ। আর একটু মন খুলে বলেন। সুতরাং সুদ খাওয়া চলবে? সুদের রস শোনার পরে মৌলবীর প্রতি কোনো সন্দেহ করা? কেউ যদি এরকমটা ভাবে যে কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোরআন নাযিল হয়েছে 1500 বছর পরে, 1500 বছর পরে, 1500 বছর কেটে গেল, 1400 1450 বছর কেটে গেল। এই বিজ্ঞানের চরম উন্নতির যুগে, এই আধুনিকতার যুগে সে গেলে কোরআন আর একালে চলবে না। কেউ যদি এরকমটা বলে বা ভাবে, ঈমান থাকবে না যাবে? জোর করে বলুন। ও বাবাজিরা ভাইরা, নারী জাতির এই চরম লগ্নতার পিরিয়ডে, নারী জাতির এই চরম বেলেল্লাপনা আর বেহায়াপনার পিরিয়ডে চতুর্দিকে নারী জাতিকে যখন বেপরদায় দেখতে পাওয়া যায়, ঠিক ওই পিরিয়ডে যদি ওয়াজ করে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু
রাসূলুল্লাহ, পড়ুন আল্লাহু আকবার। হাদিরিনে মাজলিস, এই আয়াতগুলো পড়ে যদি নারী জাতির পর্দার কথা নারী জাতিকে বুঝিয়ে বলা হয়, আর আমার সমাজের মুসলমান নামধারী কেউ যদি এই বিশ্বাস করে যে ১৫০০ বছর আগের কোরআনের পর্দা এই বিজ্ঞানের আধুনিকতার যুগে আর চলবে না, তার ঈমান থাকবে না, যাবে। জোর করে বলেন, ঈমান কয় জিনিসের নাম? হ্যাঁ ও ভাই সাহেব, আপনি এক সময় বলছিলেন, আমার এবার মনে পড়তেছে যে সেসব হয়তো খাই করতেছি। আপনার বলিনি গো, আপনি যেটা ভাবছিলেন এতক্ষণ পরে দেখেন আমার ভাবনার সাথে মিলে গেল। মদ খাওয়া লোক মুসলিম পাড়ায় আছে না নেই? হ্যাঁ, মদের বিরুদ্ধে ইমাম বললে ইমামের ইমামতি, হারামখোরের বিরুদ্ধে কোরআন হাদিস দিয়ে যদি ইমাম মসজিদের মেহরাবের উপরে দাঁড়িয়ে বলে ইমামের ইমামতি টাকা খুব জোর করে বলেন। কারণ আগে মসজিদ কমিটি হতো আল্লাহ ওয়ালারা, ধার্মিকেরা, পরহেজগাররা, মুত্তাকি বান্দারা। আগে মসজিদ কমিটি হতো তারা, 5 বারের নামাজি যারা, জামাতে আসতো যারা। কিন্তু বর্তমানে অধিকাংশ জায়গায় মসজিদ কমিটি সমাজের প্রভাবশালী লোকেরা, ঠিক না? জোর করে বলেন। এখন মসজিদ কমিটি থাকতে গেলে কিছু শর্ত থাকতে হবে। প্রথম শর্ত, মাইন্ডে নেবেন না জানো, সব ক্ষেত্রে প্রযোজ্য না, আমি বলেই নিচ্ছি। সব গ্রামের ক্ষেত্রে আর সব জায়গার ক্ষেত্রে আর সব কমিটির ক্ষেত্রে প্রযোজ্য না, তবু বহু ক্ষেত্রে প্রযোজ্য, মিলিয়ে নেবেন। এখন মসজিদের কমিটিতে ঢুকবার জন্য মদ লাগবে, মদ, মাঝে মাঝে মদ খাওয়ার গুণ থাকা লাগবে। আর কি? মসজিদ কমিটির সদস্য, কিন্তু জনগণের পিছনে পিছনে শুনতে পাওয়া যায় নারীবাদীর স্বভাবটা আজও যায়নি। মসজিদ কমিটিতে ঢুকে গেছে শুধু টাকার প্রভাবে। টাকা আছে, পয়সা আছে, প্রভাব আছে, জনসমর্থন আছে। ও বাবাজিরা ভাইরা, মসজিদ কমিটিতে জায়গা পেয়েছে। কিন্তু এখান থেকে 30 বছর আগের কথা মনে করে দেখুন, মসজিদ কমিটিতে ঢুকবে তারা পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, ধর্মভীরু যারা, ঠিক না বেটি? মসজিদের নেতৃত্ব কারা দেবে ওটা আল্লাহ কোরআনে বলতেছেন। কোথায় বলতেছেন আমি এখন আর ব্যাখ্যা করার মতো সময় পাবো না, না সময় নেই ভাই। আপনারা জোর করে বললে হবে, সময় আছে। হ্যাঁ জি, হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি সেই শুরু থেকে নিয়ে পর্যন্ত কোরআন আর হাদিস সামনে রেখে, বাস্তবতাকে সামনে রেখে আমি এ পর্যন্ত কথা বলে আসছি। চলুন আরো দুটো কথা আপনাকে বুঝিয়ে দেই। মসজিদ কমিটিতে থাকতে গেলে বর্তমান যেন এটা একটা শর্ত হয়ে দাঁড়িয়েছে, কারোর জন্য এটা শর্ত হয়ে দাঁড়িয়েছে, মানুষ নিজেরা তৈরি করে নিয়েছে। নারীবাদীর স্বভাব থাকতে হবে, আবার কারোর ভিতরে থাকতে হবে মদ খাবার অভ্যাস, আবার কারোর ভিতরে থাকতে হবে হারাম টাকা উপার্জনের অভ্যাস। ও বাবাজিরা ভাইরা, ঠিক এই পিরিয়ডে মসজিদের ইমাম যদি মেহরাবে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে মসজিদের ইমাম যদি মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, লটারির বিরুদ্ধে, হারামিয়ার বাটপাড়ির বিরুদ্ধে জুমার দিনে বক্তৃতা করে, ইমাম সাহেবের ইমামতি দেখবে। কিন্তু এরপরে ইমামের দায়িত্ব কোরআনকে গোপন না করে জনগণের কাছে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়া। শিগগির দেখো ভাই, একটু দরুদ শরীফ পড়ে নেন, আর আপনারা এই সুযোগে যেন পালিয়ে যান না খবরদার। অন্তত আমার শেষ করা পর্যন্ত তো, হ্যাঁ যদি নিতান্ত উঠবার দরকার হয় তো আমি শেষ করলে একটু উঠে
যা উজু সেরে আবার এসে বসবেন। সময় সুযোগ কন্ডিশন পজিশন হলে আমি আপনাদের কাছে আবার আসবো। প্লিজ এই মুহূর্তে মজলিসটা ছাড়েন না। দেখেন দরুদ শরীফ আল্লাহুম্মা। কে ছোট ভাই, কি তুমি জানো মাইক জানো? হ্যাঁ হালকা জানো, তাহলে তুমি হাত দিও না প্লিজ। ও বলতেছে কি বলেন দিন, বলতে আমি হালকা হালকা জানি। আমি আবার বলি ও খেয়ে করে ফেলে কিনা, যে হালকা জানে তার হাত না দেওয়া ভালো, ওই জন্যই বলতেছি। তুমি তো বলবা যে আমি মোটামুটি জানি। মোটামুটি আর হালকা 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 জানি দুটো এক হয় না জি। সুতরাং এরপরে মসজিদের ইমামের দায়িত্ব কি? কোরআনকে গোপন না করা। কারণ মনে আছে গোড়ার কথা, রাসূল কয় জিনিস রেখে গেছেন? হ্যাঁ, কোরআন আর সুন্নাহ, এই দুই জিনিস কোনো গোপন করা কোনো আলেমের কর্তব্য নয়। মারবে মার খাবো, রাসূল তো ওই জিনিস প্রচার করতে যে মার খেয়েছে। হ্যাঁ না বলবেন তো, মার খেয়েছে না খায়নি? তয়েফে কয়েকবার, মানে এত মার খেয়েছে, তয়েফে রাসূলের জুতো আটকে গেছে পায়ের সাথে রক্তে। ওহদের ময়দানে নবীর মাথা কেটে গেছে। এই ময়দানে ওহদে রাসূল এইভাবে রক্ত মুছে ফেলছেন, জমিনে যাতে রক্ত না পড়ে, হাতের তালু দিয়ে মুছে ফেলছেন এইভাবে। আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ ওরা জানে না, ওরা বোঝে না, ওরা জানলে বুঝলে ওরা আমায় মানতো না। ওদের নবী ওদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আপনিও ওদেরকে ক্ষমা করে দিন। আর একটু মন খুলে বলুন না। যদিও আমাদের ওলামাদের ভিতরে এই ধৈর্য আজকে সমাজে আর আছে। হ্যাঁ, শুধু খাওয়ায় একটু ত্রুটি করে দেখো, তাই পরের বার দাওয়াত নিচ্ছে না। বলো ওরা মানুষ না, তো দাউদ তো সেই জায়গায় বেশি নিতে হবে যারা মানুষ না। যারা মানুষ আছে সেখানে আর দাউদ নেওয়ার দরকার আছে? হ্যাঁ না বলে না, হুজুর বলে দিলে ওরা মানুষ না, ওরা দাউদ নেবো না। তা দাউদ তো সেখানেই নিতে হবে যারা মানুষ না। কোরআন হাদিসের রস নিয়ে তাদের কি চেষ্টা করতে হবে মানুষ করার। তা হুজুর বলতেছে ওরা মানুষ না, ওখানে হুজুর সেখানে মানুষ আছে, তুমি সেখানে কি করতে যাওয়া? সেখানে তো তোমার যাওয়াই লাগবে। কথাবার্তা বলতে গেলেও তো একটু ভেবে বলতে হয়। হাজিরিনে মাজলিস, আমি লম্বা ব্যাখ্যা করলে ওই 6 জিনিস কভার দিতে পারবো না। 3 হয়েছে না? কি কি হয়েছে? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কিতাব বিশ্বাস, 4 নম্বরে রাসূলিহি নবী রাসূল বিশ্বাস। সব নবী রাসূলকে বিশ্বাস করা লাগবে, আর খাস ভাবে বিশ্বাস করা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুনুন, নবী বিশ্বাস কিভাবে করতে হবে? ওর উপরে কমপক্ষে 1 ঘন্টা ওয়াজ শুনতে হবে আপনার। যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই ঈমানের কালেমা। এর এক প্রান্তে রয়েছে আল্লাহ বিশ্বাস, আর এক প্রান্তে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের প্রতি বিশ্বাস। এক প্রান্তে রয়েছে তাওহীদ, আর এক প্রান্তে রয়েছে রিসালাতের প্রতি বিশ্বাস। যখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলবেন, আপনার ভিতরে 5টা জিনিস লাগবে। আল্লাহ বিশ্বাসের জন্য কি কি লাগবে আমি তো ব্যাখ্যা দেইনি, শুধু এতটুকু বলে যাচ্ছি আজকে। যখন আপনি পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা বলার সময় 5টা বিশ্বাস লাগবে। কটা? আমার কথা বুঝতেছেন নাকি? কটা বিশ্বাস লাগবে?
হ্যাঁ, ওই পাঁচটা বিশ্বাসের আবার বিশদ বিবরণ, বিশদ আলোচনা। চলুন আমি কামব্যাক করি। আজ আমি ওই বিশদ আলোচনার ভিতরে ঢুকবো না। একে আল্লাহ বিশ্বাস, দুইয়ে ফেরেশতা বিশ্বাস, তিনে কিতাব বিশ্বাস, চারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন। আর যদি কেউ আমার রাসূলকে বিশ্বাস না করে, আমার নবীকে কেউ যদি বিশ্বাস না করে, আমার নবীর রিসালাতকে যদি কেউ মেনে না নেয়, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার নবীর রিসালাতকে যদি কেউ স্বীকার না করে, তার ঈমান কমপ্লিট নয়, তার ঈমান নট কমপ্লিটেড। হাজিরিন মজলিস, মনে রাখুন ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আর যখনই আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন এক নম্বরে আপনাকে বিশ্বাস করা লাগবে তিনি আমার রাসূল। দুই নম্বরে বিশ্বাস করা লাগবে তিনি শুধু আমার রাসূল নন, तमाम পৃথিবীবাসীর রাসূল, কুল কায়নাতের রাসূল, तमाम মখলুকের রাসূল। তিন নম্বরে বিশ্বাস করা লাগবে লা নবিয়্যা বাদা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে আমার আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার নবীর পরে আর কোন নবী নাই নাই নাই। চার নম্বরে বিশ্বাস করা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ যা কিছু নাযিল করেছে, আমার নবী কোনো কিছু গোপন না করে সমাগত সব উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এই বিশ্বাসগুলো লাগবে, সব মনে থাকবে না, চেষ্টা রাখবেন। আর একবার বলে দিচ্ছি, একে বিশ্বাস করা লাগবে তিনি আমার রাসূল। দুইয়ে বিশ্বাস করা লাগবে আমার একা রাসূল নন, তিনি কুল মখলুকের রাসূল, কুল কায়নাতের রাসূল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তিন নম্বরে বিশ্বাস করা লাগবে তারপরে আর কোন নবী নাই নাই নাই। কাদিয়ানীরা কাফের কেন? কাদিয়ানী যারা বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাদের নবী, ওই ঈমান শেষ হয়ে গেল। ঈমান এই জন্য নবী বিশ্বাস করতে গেলে ওই পাঁচটা জিনিস লাগবে, যেই পাঁচটা জিনিস আমি বলছি। চার নম্বরে বিশ্বাস করা লাগবে আমার নবীর উপরে যা আল্লাহ নাযিল করেছেন, আমার নবী কোনো কিছু গোপন করেননি, সব কিছু উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন। আমি এই পাঁচ জিনিসের ব্যাখ্যা আজ আর করব না। পাঁচ নম্বরে বিশ্বাস করা লাগবে तमाम দুনিয়ার নবীরা যেমন বেগুনাহ, আমার নবীও তেমন মাসুম, আমার নবীরও কোনো গুনাহ। জোরে জোর আওয়াজ দিয়ে বলেন, আমার নবীরও কোনো গুনাহ। আরে বাবা, আরবিতে একটা বই পড়েছিলাম দুদিন বছর আগে, বইটার নাম হুকুকুন নবী আলা উম্মতিহি, উম্মতের কাছে নবীর অধিকার। উম্মতের কাছে, হ্যাঁ, উম্মত শুধু নিজের অধিকারটা বুঝে নেওয়ার চেষ্টা করে খুব। হাসরের ময়দানে নবী আমার সুপারিশ করবে, হে উম্মতের দল, এটা যেমন তোমার অধিকার, তোমার নবীরও তোমার কাছে পাঁচটা অধিকার রয়েছে। কয় অধিকার? ওই পাঁচ অধিকারের প্রথম অধিকার হলো নবীর প্রতি ঈমান, নবীর প্রতি। আর ওই ঈমান, নবীর প্রতি ঈমানের আবার পাঁচটা পর্যায়, যেই পাঁচটা পর্যায় আমি বললাম। আমার কথা কি বুঝতেছেন? পাঁচ অধিকারের এক অধিকার আমি বলেছি। চলুন হাদিসটা শেষ করি। পরের বক্তা মাওলানা বাকিবিল্লাহ সাহেব হুজুর তিনি এসেই বলেছেন, তিনি আজ করবেন এখন। আমি আপনাকে বলছিলাম ঈমান ছয় জিনিসের নাম। একে আল্লাহ বিশ্বাস, দুইয়ে কিতাব বিশ্বাস, দুইয়ে ফেরেশতা বিশ্বাস, তিনে কিতাব বিশ্বাস, চারে নবী রাসূল বিশ্বাস, পাঁচ নম্বরে ওয়ালিয়াউমিল আখির, পরকাল বিশ্বাস। এ তো বিরাট ব্যাপার। এখন শুরু হলে ফজর পর্যন্ত চলবে, তাও বন্ধ হবে না। কি বিশ্বাস?
আরে জোর করে বলো না কেন? পরকাল এখন না একটু পরে? হ্যাঁ, যেই মরবেন সেই পরকাল শুরু, যেই মরবে না সেই শুরু। আজরাইল যখন তে আসবে তখন তো বুঝতে পারবেন যে এবার খেলা শুরু। খেলা খেলা ওখান থেকে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত টোটালটা মিলে পরকাল। 5 নম্বরে বিশ্বাস করা লাগবে কি বিশ্বাস? পরকাল বিশ্বাস। এই পরকাল যে বিশ্বাস করবে ও 5 বার নামাজ পড়বে, ওর জন্য আর কোনো ওয়াজ লাগবে না। কিন্তু সেখানেও আমাদের ঘাটতি। 6 নম্বরে আল্লাহ পাকের নবী বললেন অতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাকের নবী বললেন 6 নম্বরে বিশ্বাস করা লাগবে তাকদীর। কি বিশ্বাস? বিষ খেয়ে মরবা, গলায় দড়ি দেবে, রেলে যেয়ে গলা দেবে, ইসলাম এইগুলো অ্যাকসেপ্ট। তোমার তকদিরে যেটা লেখা ছিল মেনে নাও। আমার কথা বোঝেননি? বুঝতেছেন নাকি? হ্যাঁ। আর এইটা যখন কেউ মেনে নেবে, ও লটারি কাটবে না, ও এইটা বিশ্বাস করবে যে আমার এই গরিবতা, এই টালির চাল আমার তকদির। আমার ও লটারির দোকানে আর কোনোদিন লাইন দেবে না। ব্যাস, এই পর্যন্ত থাক। মোটামুটি 6টা জিনিস তো আমি আপনাদের বলে দিতে পারলাম। ফের ইনশাআল্লাহ আয়েন্দা দিন দুটো কথা। প্রথম একটা কথা ভাই, খাদিজা মাদ্রাসা আমার দায়িত্বে চলে। তো আপনারা যে না থাকলেও কেউ কেউ গেছেন, আর যারা জাননি অনেকেই জানেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত খাদিজা মাদ্রাসা এবং ফাতেমা মাদ্রাসা দুটো একযোগে চলে, এবং দুটোর দায়িত্ব আমার উপরে। যতদিন আছে চালাতে হবে। যেদিন আমার দায়িত্ব থাকবে না, অন্য কেউ যদি দায়িত্ব নিয়ে চালায়, আলহামদুলিল্লাহ আমার কষ্ট হবে না। আমি কোনোদিন বলবো না যে আমার কাছে মাদ্রাসা কেড়ে লেছে, এই কথা আপনি রেকর্ড করে রাখেন। আমার শুধু বলে দেবে যে তোমার চেয়ে উপযুক্ত লোক পাওয়া গেছে। তা আমার চেয়ে যোগ্য লোক যদি পাওয়া যায়, আমার তো তখনও এমতি করার নেশা ভিতরে থাকা উচিত না। আমার কথা বুঝতে পারেন? উচিত কি? যোগ্য লোক যখন পাওয়াই গেছে, তাহলে সেই যোগ্য লোক দিয়ে চলবে। বছরে 2 কোটি টাকা প্লাস খরচ। কত বললাম? 2 কোটি। এবার খরচ 2 কোটি 14 লক্ষ প্লাস। সব বলো দানের উপর চলে। এখন 1200 মেয়ে, 3 বার খাওয়া, তাহলে 3600 পাতে ভাত দিতে হবে। আলু তো সাইকেলের রডে করে গেলে হবে না, হবে কেরিয়ারে করে 2 বস্তা নিয়ে গেল তো হবে না, হবে 1200 মেয়ে মানে হবে। আরে হ্যাঁ না বলবেন তো? হবে হবে না, চাইলো তো তাই চলে করে গেলে হবে তো 1200 মেয়ে খাবার দিতে হবে তো। এই জালে সব হয়ে গেল। কদিন ছুটি দিলুম, এই গত কাল থেকে মেয়েরা আবার আসা শুরু হয়ে গেছে। গত কাল থেকে আসতেছে সব। আজকে থেকে তো ওদের পরীক্ষা স্টার্ট হয়েছে। দূর দূরান্তের মেয়েরা তো কালকে বিকেল বেলা এসে গেছে, রাত্রি ঢুকে গেছে, সন্ধ্যার আগে ঢুকে গেছে। তো আবার শুরু হয়ে গেছে খেলা। তো খাদিজা মাদ্রাসার জন্য এই গ্রামে খাদিজার সদস্য কাজটা এখনো শুরু হয়নি। সদস্য কাজ বলতে, আপনি যদি খাদিজার একজন দাতা সদস্য হন, বছরে 100 টাকা দেবেন। শুনছেন নাকি? কত? 100 টাকা খাদিজায় বছরে দিলে আপনাদের কি কষ্ট হবে? হবে? হবে নি। 100 টাকা আমি কি করে নেব? আপনার কাছ থেকে আপনার নাম, ঠিকানা, দ্যাটস মিন আপনার আব্বার নাম, আপনার গ্রাম, আপনার পোস্ট, আপনার থানা, আপনার জেলা, আপনার পিন নাম্বার, আপনার ফোন নাম্বার সব আমি নিয়ে রাখবো। আমার যে সদস্য পোর্টাল আছে ওখানে এন্ট্রি করে আপনার নামের পাশে একটা সদস্য নাম্বার দিয়ে দেবো। ঠিক ইসালের সাহেবের আগে আপনার বাড়িতে একটা চিঠি পাঠিয়ে দেবো। চিঠিটা পাওয়ার পরে যার হাত বরাবর আপনি চিঠিটা পাচ্ছেন, পয়সাটা আপনি তার হাতে দিয়ে দিলে পয়সা বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। আর ও অনলাইন সিস্টেম, ও আপনার পয়সা নিয়ে মাঝখান থেকে কেউ খেয়ে ফেলতে পারবে না। আপনি নিজেও দেখতে পারবেন যে আপনার অনলাইন পোর্টালে নাম আছে। জি, তাই প্রথম দাবি
আপনারা একটা করে সদস্য হবেন। আমি এসে কমিটির এই ছেলেদের সাথে, বেশ কিছু ছেলের সাথে বিষয়টা আলোচনা করেছি। আপনি ইমাম তো, হ্যাঁ, আপনার উপরেও একটু দায়িত্ব খানিকটা দিয়ে যাচ্ছি, একটু দেখবেন খাদিজা মাদ্রাসাতে যাতে কিছু সদস্য করে দেওয়া যায়। এবছর সদস্য হলে এখন আর টাকা দিতে হবে না, আপনি টাকা দেবেন এখান থেকে 11 মাস 11.5 মাস পরে 100 টাকা দেওয়ার জন্য 11.5 মাস সময় পাবেন। এই 100 টাকা শোধ করে দেবেন 25 সালে, যে আবার পরবর্তী বছরে 100 টাকা দেওয়ার জন্য আবার 1 বছর সময় পাবেন।